ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কারণে রপ্তানি ও বাণিজ্যে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সচিবালয়ে তিনি জানান, শিগগিরই তৃতীয় দেশগুলোতে সরাসরি পণ্য রপ্তানির দিকে যাচ্ছে সরকার। উপদেষ্টা আরও জানান, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক স্থগিতের সিদ্ধান্ত বাণিজ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 2020 সালের 19 জুন বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা মঙ্গলবার বাতিল করে ভারত। এই সুবিধায় বাংলাদেশি রপ্তানিকারকরা ভারতের 3টি বন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে 40 থেকে 50 হাজার টন পণ্য রপ্তানি করতেন। এর মাধ্যমে ইউরোপে তৈরি পোশাক, জুতা কিংবা গয়নার মতো পণ্য কম খরচে রপ্তানি করা যেত। সচিবালয় বাণিজ্য উপদেষ্টা বলেন, ভারত হঠাৎ ট্রান্সশিপমেন্ট বাতিল করলেও রপ্তানিতে তেমন প্রভাব পড়বে না। নিজস্ব ব্যবস্থাপনায় এ সংকট কাটাতে চেষ্টা করা হবে বলে জানান তিনি। রপ্তানি ও যোগাযোগে যেন ঘাটতি না পড়ে সেজন্য সক্ষমতা বাড়ানোর চেষ্টাও হবে। আমাদের নিজস্ব সক্ষমতায় আমাদের যেন প্রতিযোগিতার সক্ষমতায় কোনো ঘাটতি না পড়ে এবং আমাদের রপ্তানির ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনো ঘাটতি না পড়ে, সেই ক্ষেত্রে আমরা সকল ব্যবস্থা নিচ্ছি। আমরা আশা করি ইনশাল্লাহ আমরা এটা উত্তরাইব। এদিকে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক 3 মাস স্থগিতের সিদ্ধান্ত তাৎক্ষণিক সুরক্ষা দেবে বলে জানান উপদেষ্টা। বলেন, নিজেদের সক্ষমতা বৃদ্ধিতে জোর দেবে সরকার। স্থগিতাদেশ এসছে, এটাকে দীর্ঘমেয়াদে আমাদের যে করণীয়গুলো আছে তাদের তো আকাঙ্ক্ষা তো শেষ হয়ে যায়নি। আকাঙ্ক্ষাগুলোকে আমরা আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্যের উপরে ভিত্তি করে আমরা কতটুকু করতে পারবো সেই সিদ্ধান্তগুলো আমরা বিশ্লেষণ করছি এবং সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিব। 3 মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে নানা পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। থ্যাংক ইউ। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।